শীতের মিষ্টি রোদটা গায়ে লাগিয়ে নানান পদের ভর্তা দিয়ে ভাত খাওয়ার মজাই আলাদা। আজ তৈরি করে দেখাবো বাটাবাটির ঝামেলায় ছাড়াই হাতে মাখানো নানান পদের ভর্তা। কতগুলো ঝাল শুকনো মরিচ ভেজে নিলাম আর কতগুলো রসুন ভেজে নিলাম। রসুনগুলো নরম হয়ে গেলে উঠিয়ে নেব। এক টুকরা মাছের সাথে হলুদ লবণ আগে মাখিয়ে রেখেছিলাম, সেটাও ভেজে নিলাম। কয়েক টুকরা বেগুনও হলুদ লবণ মাখিয়ে লালচে করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে উঠিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ কুচি, ঝাল ঝাল কাঁচামরিচ আর দিয়ে দিলাম লবণ। সাথে দিয়ে দিলাম ফ্রেশ ধনিয়া পাতা আর সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এই তো হয়ে গেল ধনিয়া পাতা ভর্তা। আর এক পিস মাছ ভালোভাবে কাটা বেছে নিলাম, ধনিয়া পাতার ভর্তার সাথে মাছটা মেখে নিলাম। বাস হয়ে গেল মাছ ভর্তা। এখন একটা ডিমের সাথে ধনিয়া পাতার ভর্তা আর দুটো শুকনো মরিচ দিয়ে ভালোভাবে মেখে নিলাম। এই তো হয়ে গেল ডিম ভর্তা। এখন আবারও বেশি করে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম সাথে ঝাল ঝাল শুকনা মরিচ, তারপর দিয়ে দিলাম লবণ, ভালোভাবে মিশিয়ে নিলাম। সাথে দিলাম ফ্রেশ ধনিয়া পাতা আর সাথে একটু সরিষার তেল। ব্যাস হয়ে গেল ঝাল ঝাল শুকনো মরিচের ভর্তা। এখন বানাবো রসুন ভর্তা। শুকনো মরিচের ভর্তার সাথে ভাজা রসুনগুলো ভালোভাবে মিক্স করে নিব। হয়ে গেল রসুনের ভর্তা। তারপর শুকনো মরিচের ভর্তার সাথে আমি দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলু। এখন ভালোভাবে মেখে নিয়ে আলু ভর্তাটা তৈরি করে নিব। শীতের নতুন আলুর ভর্তা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। এখন বানাবো ফুলকপির ভর্তা। ফুলকপির ভর্তার সাথে ধনিয়া পাতা আর শুকনো মরিচের ভর্তা নিয়ে সিদ্ধ ফুলকপিগুলো মেখে নিব। এই তো হয়ে গেল ফুলকপির ভর্তা। এখন লাস্ট অন আরেকটা ভর্তা আছে, শুকনো মরিচের ভর্তা নিলাম কিছুটা আর সামান্য ধনিয়া পাতার ভর্তা নিয়ে ভাজা বেগুনগুলো ভালোভাবে মেখে নেব। তার সাথে একটু ধনিয়া পাতা সরিষার তেল দিলে কিন্তু বেগুনের ভর্তাটা খুবই ভালো লাগে। এই ভর্তাগুলো এভাবে ট্রাই করতে পারেন, আশা করছি সবার ভালো লাগবে।